আজকের আমি ঘিয়ালের কোপ্তা রাখবো, তাই ঘিয়ালাওটা ঘষে রেখে দিয়েছি, নুন মাখিয়ে জল ঝরে গেছে। এবার একটু বেসন দিয়ে দিলাম, 2 চামচ বড় চামচের বেসন দিয়েছি, অল্প একটু নুন দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কা আর ধনে পাতা বেটে রেখেছি, আদা এটা সাথে দিয়ে দিলাম। এবার দেবো একটু গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি। এবার একটু গরম মশলা পাউডার দেবো, এবার একটু গরম মশলা পাউডারটা দিয়ে দিলাম। এবার সবকটা একসাথে ভালো করে মেখে নেব। একটুখানি নুন দিলাম, এখানে জল তো লাগবে না, এটা থেকেই হয়ে যাবে। এটা খুব ভালো করে একটু মেখে নেবো আমি এখন। এবার আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, তেলও দিয়েছি। এবার ছোট ছোট করে অল্প তেলে ভেজে নেবো আমি। এটা কম তেলেও খুব ভালো হয়, ছোট ছোট করে এরকম দিয়ে। সবগুলো আমি এইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, খুব কম তেলে ভেজেছি আমি, আর উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি কড়া বসিয়ে দেবো, দিয়ে একটা মশলা করে নেবো, দিলে এটা হয়ে যাবে আমার তরকারি একটা। এখানে আমার কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি আমি, সাদা তেল। এবার আমি পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ দিয়ে দেবো। এখানে আমার তেল গরম হয়েছে, একটা তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি, আর অল্প একটু জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে। এটা একটু ভাজা হবে, তারপর আমি পেঁয়াজ তুলে দেবো। এখানে আমি পেঁয়াজ তুলে দিচ্ছি, ভাজা আমার হয়ে গেছে সুন্দর। একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এটা একটু লাল লাল করে ভেজে নেবো, তারপরে আমি সব মশলাগুলো দিয়ে দেবো আবার। এখানে 4টে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, তেলের মধ্যে ভাজা হয়ে যাবে পেঁয়াজের সাথে। এবার আমি এক এক করে মশলাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিচ্ছি হলুদ আমি, এখানে জিরে ধনে পাউডারটা 1 চামচ ভরে দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে টমেটো পিউরিও দিয়ে দিচ্ছি 1 হাতা। এবার এই মশলাটাকে খুব ভালো করে একটু ভেজে নেব আমি। এখানে আমার মশলাটা খুব সুন্দর হয়ে গেছে, ভাজার তেল পুরো ছেড়ে দিয়েছে। এবার আমি গরম জল দিয়ে দিলাম। আর 1-2 মিনিট ফুটে গেলেই আমি কোপ্তার বড়িগুলো সব দিয়ে দেবো। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবার আমি এই কোপ্তার বড়াগুলো সব দিয়ে দিলাম। এবার একটু ভালো করে ফুটে গেলেই গরম মশলা দিয়ে দেবো, একটু আমি ঢাকা দিয়ে দিলাম। এখানে আমার কোপ্তাটা হয়ে গেছে, এবার ধনে পাতা দিয়ে দিলাম ছড়িয়ে, আর গরম মশলাটা দেবো। একদম হয়ে গেছে, আর কিছু লাগবে না এখানে। খুব কম তেলে ঘিয়ালের কোপ্তা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিলাম, গ্যাসটা বন্ধ করলাম। এবার ঝোল টেনেও যাবে কিছুটা।